আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সেবিকা, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো এখান থেকেই আমি তোমাদের সাথে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো প্রথমেই দেখো, চলো একটু চা করে, আজকে দুধ চা করে বানিয়ে খাই, কারণ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে একা একা থাকি, তো সব দিন চা খাওয়া হয় না। আর যদিও বা খাই, আমি লিকার চাই খাই। আজকে বরমশাই আছে, ভাবলাম চলো দুজনে মিলে একটু দুধ চা খাই। তো চাটা খেয়ে ঘরের কাজকর্ম সব সেরে চলে এসেছি। ছেলেকে আজকে স্কুল পাঠায়নি, কারণ এত বৃষ্টি হচ্ছিল ভোরবেলা থেকে, তো নিয়ে যেতে পারিনি। ওর জন্য ঘরেই বসাতে হবে। আর বসিয়েছি, আর দেখো লিখতে দিয়েছি। আর স্কুল থেকে টাস্কগুলো না সব পাঠিয়ে দিয়েছে বাড়িতে ফোনে, তো সেইগুলো করতে বসিয়েছি। আর দেখো নাচ করা, ওকে পড়তে বসানো মানে যুদ্ধ করা। কেন বলো তো, প্রথম কথা, চুপচাপ করে বসবে না, লিখবে না, প্রচুর ভুল করে। আর বেশি দিন একদম পরীক্ষারও বাকি নেই, 22 তারিখ থেকে পরীক্ষা। তো এখন একটু বলো, না করলে আর হবে? তো পড়াশোনা যাই হোক একটু করলো। বললাম আজকে শুক্রবার, তো কবিতাগুলো আছে একটু বলে দে। তো বলতে জিজ্ঞেস করছি, তখন দেখো শুয়ে বসে এই যে এইসব খেলাধুলো করবে, আর তার মধ্যেই বলবে। আর এরকমভাবেই আমাকে পড়াতে হয়, একবারে কথা বললে শুনতে চায় না। আর কি পড়ার সময় হলে তখন বলবো আমার পিঠে ব্যথা, আমার পেটে ব্যথা, এইসব আর কি করে। তো এরকম পিঠে ব্যথা বলে বলে ওকে আবার ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। তো ডাক্তারবাবু দেখে বললো না, সেরকম কিছুই সমস্যা নেই। তো ওর জন্য তাও দুটো এমনি টেস্ট লিখে দিয়েছি। আর টেস্ট দুটো যদিও ওই বলা হয়েছিল ওর থাইরয়েডের জন্য, যে ওর হওয়ার পরে কোনো দিন থাইরয়েড টেস্টটা করা হয়নি আমাদের, ওর জন্য থাইরয়েড টেস্টটা লিখে দিয়েছে। আর বন্ধুরা, আমার এত বেশি ঠান্ডা লেগে গেছে, তোমরা তো কথা শুনেই বুঝতে পারছো যে আমার কথা আর গলা কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। কবে কি ভালো হবে তাও বলতে পারছি না। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, কি রান্না করব, ঘরে একদম বাজার নেই। তাও ওদের যদি বড় ছেলে আর ওর বাবার খুবই খিচুড়ি ভালোবাসে, কিন্তু খিচুড়ি করলে আমি আর ছোটো ছেলে ভালোবাসি না। ওর জন্য আবার ভাতও বানাতে হবে। তো কী করব, ওর জন্য ওর বাবা বলল ঠিক আছে মাংস নিয়ে আসি। তো মাংস নিয়ে এসেছে, ওর জন্য মাংস রান্না হবে আর ডাল হবে। আজকে একদম কিছু হবে না। মাংস হবে কিন্তু আমি খাবো না। বলে না কপালেও থাকা চাই। মাংস রান্না করে তাও খেতে পারিনি, কারণ আমার এতটাই শরীরটা খারাপ। আর ডাক্তার আমাকে বলেই দিয়েছে আপনি মাংস বা কোনো কিছু ধরো রিচ খাবার খাওয়া চলবে না। ওই জন্য শুধু আজকে এমন সমস্যা, ঘরে কোনো বাজার নেই, আর সবজিওয়ালাও বাড়িতে আসেনি সবজি নিয়ে, যার জন্য শুধু ডাল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হয়েছে। আর কপালে যেটা আছে সেটা তো করতেই হবে বলো। ওরা অবশ্য সবাই খুব জোর করছিল না খাও, কিন্তু আমি ভয় খাইনি। আর দেখো খেয়ে দিয়ে আজকে রান্নার পরে রান্নাঘর গুছানো হয়নি, আর বাসন টাসন কিচ্ছু। তো খেয়ে আমি চলে গেছি রান্নাঘরে। আর আজকে জানো তো শুক্রবার, আমার বিকেলবেলা 3:30 বাজলেই বেরিয়ে যেতে হবে, কারণ ছেলের যোগা আর হচ্ছে আবৃত্তি একসাথেই আছে, পরপর হয়। ওর জন্য রান্নাঘরে এসেছি গুছাতে। আর ছোটো ছেলে চলে এসেছে আম খাওয়ার জন্য, কারণ ও ফল এত বেশি পছন্দ করে, সবসময় শুধু ফল খেয়েই থাকার চেষ্টা করে, ভাত খুব কম খায়। আর ওকে ভাত খাওয়ানো মানে প্রচুর সমস্যাও আমার। বড় হয়েছে, কিন্তু কবে যে আরও বড় হবে, যে খাবারটা আমাকে খেতে হবে বা হাতে করে খেতে হবে জানি না। ওকে খাবারটা আমাকে হাতে করে খাইয়ে দিতে হয়, ওর জন্য প্রচুর সময় লেগে যায় আমার, জানো তো, সব কাজ করতে। কারণ বলো, সকালে খাইয়ে দিতে, দুপুরে খাইয়ে দিতে অনেকটা সময় চলে যায় আমার, অন্তত 1.5 ঘন্টা সময় ওখানেই চলে যায়। তো সবাই বলছে বড় হোক, বড় হলে ঠিক হবে, কি জানি কবে হবে ঠিক বলতে পারছি না। হাতে আর কি খেতে শিখবে। আর দেখো আমার রান্নাঘরটা তোমরা দেখেছো বা অনেকেই জানো, টালি দিয়ে করা হয়েছিল তখন আমাদের অনেকটা সমস্যার জন্য। আর টালিটা তুলে না, আর এখন আর কম বসানোই হয় না, পাথর তো টালিটাই আছে। আর যেহেতু সাদা টালি এটাই আমার ঘরে লাগানো হয়েছে, ওই টালিটাই ওরা রান্নাঘরে লাগিয়ে দিয়েছিল। তো টালিটা প্রত্যেক দিনই সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়, না হলে কী হয় বলো তো, সে হলুদের বা লঙ্কার ওই দাগগুলো খুব পড়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি সব দিন রান্নার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নেওয়ার। আজকের হয়নি, তো ভাবলাম একসাথেই খেয়ে দিয়ে তারপরে পরিষ্কার করব। আর ছেলেকে নিয়ে যেতেও হবে, সবাই মিলে একটু কথাও হচ্ছে যে আজকে বুটিকে যাওয়া হবে, কিন্তু বুটিকে জানি না, বৃষ্টিও পড়ছে, তো কখন যাওয়া হবে।
আর আজকে বৃষ্টি পড়লে কী হবে জানো তো বন্ধুরা, প্রচুর গরম আছে। আর গরমটা যে কবে যাবে, কোনো বৃষ্টি এবছর একদম কম। আর এদিকে দেখো আম কেটে দিচ্ছি, তারপরে এনেছিলাম ড্রাগন ফ্রুট, সেটাও এরপরে বলছে খেতে হবে, মা কাটবে। আর এই যে দেখো রান্নাঘরটা আমি এরকমভাবে রান্না করে গুছিয়ে দিই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটা একটু, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো ড্রাগনটা কেটেছি, কিন্তু ছোটো ছেলে খুব বায়না করে এনেছে, এত দামি ফল কিন্তু সেরকম ভালো ছিল না, আর খেতেও ভালো লাগেনি। তো ছেলে একদম খায়নি, অল্প খেয়েছে, আর ওর বাবা বড় ছেলে ওরা তো খায়নি, আমরা দুজনা মিলিয়ে একটু খেয়েছি। আর এই যে দেখো ড্রাগনটা খেয়েই না চলে যাব হচ্ছে ওকে নিয়ে রেডি হব। আর এখন বেজে গেছে তোমার হচ্ছে 3:10-15 হয়ে গেছে, আর যেতে আবার 5 মিনিট তো সময় লাগবে। আর দেখো ওখান থেকে ঘুরে আমি চলে এসেছি, আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো 7টার সময় আমি এসে আগে সন্ধ্যা দেখিয়ে দিয়েছি, এরপরে চলে গেছি কাকে কি খাবার দেওয়া যায় বা দিয়ে ওর বাবাকে চা বসিয়েছি তার জন্য। আর বড় ছেলে বলেছে ম্যাগি খাবো, আর ছোটো ছেলে চাউমিন। আর দেখো এইগুলো খাবারগুলো সবাইকে করে দিয়ে, কারণ আমাদের বাইরের খাবার বেশি খাওয়া হয় না, তো ঘরের খাবারই হয়। তো এরপরে চলে যাব দোকানেও টুকিটাকি কেনাকাটা আছে। আর ছোটো ছেলের রোজই সন্ধ্যাবেলা হলে পড়া থাকে বলে, পড়া বলতে আমাকেই বসাতে হয়, ওর জন্য কোনো দোকানেই যাওয়া হয় না। আর তার বায়না যেহেতু চাউমিন খাবে, আর চাউমিনটা জানো তো একবারে ঝামেলা নেই বানাতে, শুধু ডিম ভেজে দিয়ে আর চাউমিনটা সিদ্ধ করে দিয়ে দিলেই হয়ে যায়। ও একদম কোনো পেঁয়াজ আলু বা কোনো সবজি দিলে খায় না চাউমিন, ওই জন্য সমস্যা হয় না বানাতে, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তাও এরকম চাউমিন খেতে কি ভালো লাগে, ওর সেটাই ভালো লাগে। আর এদিকে দেখো আমার মিক্সির এই যে বাটিটা খারাপ হয়ে গেছে, এটাও নিয়ে দোকানে যেতে হবে। আর এই বাটিটা যদি ঠিক করতে পারি তো ভালো, আর যদি না করা যায় তাহলে নতুন আবার কিনতেই হবে। আর এই বাটিটারও বেশি বয়স হয়নি, 6 মাসের মতো, 6 মাস আগেই আমি এই বাটিটা নিয়েছিলাম, তার মধ্যে আবার খারাপ হয়ে গেছে। তো কী আর করা যাবে বলো এত তাড়াতাড়ি, কারণ একবারে যে যখন মিক্সির সাথে যে বাটিটা ছিল সেটাই অনেক বছর গেছে, তারপরে এই যে কিনছি আর খারাপ হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। আবার তাড়াতাড়ি আমাকে ধরো বাড়িতেও আসতে হবে, কারণ ছোটো ছেলের পরীক্ষা 22 তারিখে চলে এসেছে, তো এসে আবার পড়তে বসাতে হবে। আর ও তো জানো আমি যদি ভালোভাবে বসে না থাকি ও একদম পড়বে না। বাড়িতে এসে আবার রান্নাও আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিয়ে আমি বুটিক থেকে যে চাদরটা নিয়েছি, চাদরটা বাটিকের, তবে খুবই সুন্দর, কিন্তু দামটা অনেকটা বেশি নিয়েছে, কারণ দামটা না 820 টাকা নিয়েছে, পাশ বালিশের ওভারটা আর এটা মিলিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।